অনেকে তো অনেক কিছু চেঞ্জ করতে চাচ্ছে। জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় একটা জিনিস, আমার হিসাবে এটা একটা গণজরিপ চালানো উচিত। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, জাতীয় পাখিও পরিবর্তন করা উচিত, জাতীয় ফলও পরিবর্তন করা উচিত। তো জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো আলোচনা করা উচিত সেটা হচ্ছে এখন একটা গণতান্ত্রিক দেশ, এটা গণতান্ত্রিক দেশে আপনার সবার মতামতকেই গ্রহণযোগ্যতা দিতে হবে। এখন যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কথা বলতেছে তাদের যে যুক্তিগুলা, সেই যুক্তিগুলা খণ্ডন না করে আপনি যদি বারবার শুধু আবেগের প্রশ্ন তুলে আনেন, বা আমরা এতদিন ধরে এটা ইউজ করতেছি, আমাদের এই লাইন শুনলে আমাদের অনেক আবেগ উঠলে আসে, এই লাইন নিয়ে তারা কেন সমালোচনা করবে, এগুলো তো আসলে মানে গ্রহণযোগ্য না। কেননা এগুলা আপনি যুক্তির প্রেক্ষাপটে আপনি কথাগুলো বলতেছেন না, আপনি আবেগের প্রেক্ষাপটে কথাগুলো বলতেছেন। তো আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি দুই পক্ষের যতটুকু আলোচনা শুনছি সেইটার উপর বিবেচনা করে আমার ব্যক্তিগত মতামত হলো জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। আসলে উচিত না, কারণ এটা আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি বা এটা আমাদের জন্ম মাতৃভূমির ছিল, এটাই থাকা উচিত। অনেকে তো অনেক কিছু চেঞ্জ করতে চাচ্ছে, যেমন আমাদের হচ্ছে শাপলা চত্বর, সেটাও চেঞ্জ করতে চাইছে, অনেক কিছু। কিন্তু এগুলো তো আসলে চেঞ্জ করা ঠিক না, যেটা যেই নামে ছিল ওটা ওই রকমই থাকা উচিত, এবার ওটাকে ধরে রাখা উচিত। স্বাধীনতা হয়েছে দ্বিতীয়বার, ঠিক আছে, কিন্তু তার জন্য যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা তো ঠিক না। যেটা আমাদের ছিল, ওটা আমার মাতৃভূমি ছিল, ওটা ছিল। দ্বিতীয় স্বাধীন করা হয়েছে যার কারণে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম, কি বলে, একটা দম বন্ধ করার মতো অবস্থায় ছিলাম, যেটা আমরা কাউকে নিজের ভাষা প্রকাশ করতে পারতাম না। স্বাধীন দেশ, তারপর প্রকাশ করতে পারতাম না, একটা ভয় ভয় কাজ করতো, কখন যেন কি হয়ে যায়, আমি যেন কখন গুম হয়ে যাই। কিন্তু এখন সেটা পারতেছি, যা আমার মনে হচ্ছে সেটা আমি বলতে পারছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তো কোনো কিছু একজনের ভালো লাগুক বা না লাগুক এটা ডাজেন্ট ম্যাটার, সব কিছু জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় একটা জিনিস, আমার হিসাবে এটা একটা গণজরিপ চালানো উচিত, তার ভিত্তিতে ডিসিশনটা নেওয়া উচিত। জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, জাতীয় পাখিও পরিবর্তন করা উচিত, জাতীয় ফলও পরিবর্তন করা উচিত, সবই পরিবর্তন করা উচিত, আমার এটাই মনে হয়। যারা অতি বুদ্ধিমান, যারা ভাবছে আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, আমার প্রেক্ষিতে আমিও ভাবতে পারি, সবাই ভাবতে পারে। যেমন জাতীয় পাখি দোয়েল আমার পছন্দ না, আমার মতো করে আমি ভাবতে পারি যে না, এটা আসলে জাতীয় পাখি না, জাতীয় টিয়া হচ্ছে জাতীয় পাখি হওয়া উচিত। হ্যাঁ, তো এরকম এক একজনের ব্যক্তিগত মতামত থাকতে পারে। অনেক দিন আগে থেকে জাতীয় সঙ্গীতটা আমাদের এটা হয়ে আসছে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যের অংশ। হ্যাঁ, তো এখন হঠাৎ করে সরকার পরিবর্তন করার পরে যে আমরা জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করে দিব, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমার মনে হয় জাতীয় সঙ্গীত যেটা আসছে সেটা অনেক মাধুর্যময়, অনেক সুন্দর। আমাদের শৈশব থেকে আমরা ওইটা বলেই বড় হয়ে আসছি আর কি, ওটাই থাকা উচিত। এর বাইরে আমি আর কোনো চিন্তা করতে পারি না। নিশ্চয়ই একটা কি পার্সপেক্টিভ থেকেই তো এটা করা হয়েছিল, তাই না? যেহেতু ওই যে বঙ্গবন্ধু হ্রদের যে বিষয়টা, তো ওই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে চেঞ্জ করাটা রেলেভেন্ট। এমন কোনো কিছুকে সিলেক্ট করা যেটা ধরেন আমাদের এই টোনটাকে আরো উদ্বুদ্ধ করে, আরো অ্যাগ্রেসিভ বা আরেকটু রেলেভেন্ট শোনায়, এরকম আর কি। দেখেন, পক্ষ সব জায়গায় থাকে, এই হচ্ছে সমস্যা। আমাদের আসলে মেন্টালিটিটাই এরকম যে আমরা কোনো কিছুর পক্ষে বিপক্ষে দাঁড়ায় যাই, রেলেভেন্সি আমরা কম বোঝার চেষ্টা করি। তো ওই হিসাবে পক্ষ তাদের কি স্বার্থ থাকতে পারে, হ্যাঁ, এগুলো দেখা যেতে পারে, কিন্তু কি বলবো, যৌক্তিকতাটাও দেখতে হবে আর কি, সময়ের দাবি যে একটা ব্যাপার। জাতীয় সঙ্গীত যেটা আছে আমরা মনে করি এটাই হচ্ছে বেটার আর কি, কারণ আমরা ছোটবেলা থেকে এটা দেখে আসছি, এটা গায়ে আসছি। তো আমার মতে এটা থাকাটাই ভালো। এটা যার যার অভিমত, স্বাধীন বাংলাদেশে এটা যে কেউ বলতেই পারে। এখন সিদ্ধান্ত যারা উপর মহলে আছে তাদের সিদ্ধান্ত। আসলে যে জাতীয় সঙ্গীত যেটা আছে এটা আসলে আমাদের আবেগের ব্যাপার, কারণ আমরা ছোটবেলা থেকে এটা গেয়ে বড় হয়েছি। তো আমার মতে এটা থাকাটাই ভালো আর কি।